আমরা আমাদের ঈমান আকীদাকে বিসর্জন দিয়ে কখনোই এই দাবিকে মেনে নিতে পারবো না। রেবেলরা যে আন্দোলনের মাধ্যমে আমাদের কাছে যে বার্তাকে পৌঁছে দিতে চায়, সেই বার্তাকে আমরা কখনো প্রকাশ করতে দিব না। সেই বার্তাগুলোকে আমরা কখনোই বাস্তবায়ন হতে দিব না। একজন বহিরাগত যে কিনা ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নয়, সে ক্যাম্পাসে প্রকাশ্যে এসে রাজু ভাস্কর্যের মতো গুরুত্বপূর্ণ একটা স্থানে এসে সমকামী আন্দোলনের পক্ষে কথা বলছে, যেটা সমকামিতা আইন বাস্তবায়নের জন্য, তার অধিকারের জন্য কথা বলছে। ঠিক একই সাথে সে থানায় বোমা হামলার মতো কথা বলছে। ঠিক একই সাথে সে দেশের স্বনামধন্য দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি দিচ্ছে। আপনারা মনে রাখবেন, আমাদের দেশের প্রশাসন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং থানার প্রশাসনিক যে কর্মকর্তা এবং পুলিশ ভাইরা আছেন, তাদের কাছে এটা অবশ্যই ন্যাক্কারজনক একটি ঘটনা। তাদের উচিত ছিল রেবেলের জন্য, রেবেলকে বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া, রেবেলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র এই মুহূর্তে চুপ। রাষ্ট্রের সামনে প্রকাশ্যে একজন মানুষকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে এসে সে সমকামী আন্দোলনের কথা বলছে, অথচ এই সমকামিতার আইন বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের ৩৭৭ ধারার আর্টিকেলে বর্ণিত আছে সমকামী আইনকে, এটাকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ সে আইনের বিরুদ্ধে গিয়ে মানুষের বিকৃত যৌনাচারের পক্ষে সে কথা বলছে, সে এটার জন্য আমরণ অনশন দাবি করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দলীয় ছাত্র নেতারা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ কিংবা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের উপস্থিতির কাছে জানিয়ে দিতে চাই, এই ধরনের বিকৃত স্বাধীনতা, বিকৃত যৌনাচার এবং সমকামী অধিকারকে আমরা মেনে নিতে পারি না। এই ধরনের বিকৃত অধিকার এবং বিকৃত স্বাধীনতার পক্ষে আমরা কখনোই দাঁড়াবো না। রেবেলরা কখনোই তাদের অধিকার ফিরে পাবে না, তাদেরকে কখনোই এই বাংলার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না।